জীবনে অনেক ভুল করেছেন, আর বর্তমান সময়ে বিবাহকে লক্ষ্য করে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করা হয় তার 90% হারাম কাজ হচ্ছে বর্তমানে। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করছেন তার 90 বা 95% হারাম কাজ চলছে, অবৈধ কাজ চলছে। সময় তো বসিতি, আপনি ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিন। ছেলে সাবালক হয়ে গেছে, 18-20 বছর হয়ে গেছে, বিবাহ দিয়ে দিন। আল্লাহ বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা বিবাহ করো, সৎ ছেলে মেয়ে দেখে বিবাহ করো। ইয়াকুম ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাজলি, আল্লাহ বলছেন তুমি বিবাহ করো, তুমি যদি গরিব হও, অসহায় হও, তোমার যদি ইনকাম না থাকে, আমি আল্লাহ তোমার দরিদ্রতা দূর করে দেব, তোমার অভাব মুক্ত করে দেব, তোমাকে আমি ধনী বানিয়ে দেব। আর আমরা কি বলছি সমাজে, যারা গুরুজনেরা আছে, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার সময়তে, 800 জনের ছেলেদের বিয়ে দেওয়ার সময় কি বলি আমরা, আগে নিজের পায়ে দাঁড়া, ইনকাম করতে শিখ, তারপরে বিয়ের পিঁড়িতে বস। এটা আমাদের বক্তব্য। আর আল্লাহ বলছেন বিবাহ করো, বিয়ে করো, তোমাকে আমি ইনকাম রাস্তা দেখিয়ে দেব, তোমাকে আমি ধনী বানিয়ে দেব। তাহলে আল্লাহর কথার আমাদের কথা সম্পূর্ণ একেবারে মুখামুখি। আল্লাহ বলছেন বিবাহ করো, ধনী হয়ে যাবা, আমরা বলছি আগে ধনী হ, তারপরে বিবাহের পিঁড়িতে বস। সময় তো বসিতি। অতএব আপনারা যদি জীবন পরিচালনা করেন, আমরা দেখেছি আমাদের জীবনে বিবাহ করার পরে ইনকাম আমাদের বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ সে রাস্তা দিয়ে দেন। অতএব ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দেন। ছেলে আছে সৎ পাত্রী দেখে বিবাহ দেন, ধার্মিক দেখে বিবাহ দেন। মেয়ে আছে ধার্মিক ছেলে দেখে বিবাহ দেন। বাকি দুনিয়ার টাকা পয়সা, চাকরি বাকরি, এগুলো আনুষঙ্গিক বিষয়, ওটা মূল বিষয় নয়। টাকা পয়সা দিয়ে সুখ পাওয়া যায় না, জমি জায়গায় সুখ পাওয়া যায় না, সুখটা ভিন্ন জিনিস। অতএব যদি ধার্মিক ছেলে হয়, ছেলে যদি ভালো হয়, মেয়ে যদি ভালো হয়, তাহলে ছেলে মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দেন। এবারে বিবাহ দিবেন, তার আগে আমরা কি করি, দেখাশোনা করি, তখন আমরা বিভিন্ন হারাম কাজে লিপ্ত হই। দেখাশোনার বিষয়ে আমাদের সমাজে এককালীন ছিল তাফরিদ, এখন একটা ইফরাত এবং মধ্যম পন্থা। দেখাশোনার বিষয়ে আমরা একটা বাড়াবাড়ি করি, একটা ছাড়াছাড়ি করি। ইসলাম কোনটাই সমর্থন করে না, ইসলাম দুইয়ের মাঝামাঝি মধ্যম পন্থা ইসলাম। তাফরিদ মানে বাড়াবাড়ি কি এককালীন সময় ছিল। আপনারা বলতে পারেন মুরব্বী মানুষেরা, আপনারা যদি যাকে বিবাহ করেছেন তাকে আপনারা দেখেননি, যারা এখানে বয়স্ক লোক আছেন খুব কমই হবেন যে আপনি যে স্ত্রীর সঙ্গে চলছেন এখন তাকে দেখে বিবাহ করেছেন, এরকমটা খুব কম হয়েছে। আগে কি ছিল, মুরব্বীরা, বাপ মা, আত্মীয় স্বজন, চাচা চাচি, মামা খালু নানা, এরা যে মেয়েকে আমাকে তুলে দেবে তাকে বিবাহ করতে হবে। বাইচান্স যদি কোনো মানুষ, কোনো ছেলে তখন বলেছে যে আমি বউ দেখতে যাব, তখন তাকে বলতো কত বড় বেয়াদব, এরকমভাবে বলা হতো, কত বড় বেয়াদব। আমরা গুরুজনেরা আছি, এরপরে বলছে কত বড় সাহস, আমি বইতে যাব, কত বড় বেয়াদব। তো এটা ছিল এক সময় তাফরিদ, বাড়াবাড়ি। আর এখন অনেকটাই ছাড়াছাড়ি। ছেলে মেয়ে বিবাহ হবে তার আগেই চলছে উঠা বসা, চলাফেরা, মেলামেশা, পার্কে যাওয়া, বিচে যাওয়া, শপিংয়ে যাওয়া, ঘোরাফেরা, সব চলছে, এক জায়গায় থাকতে দেওয়া, সব চলছে। এটাকে নাম দেওয়া হয়েছে লাভ টুগেদার। এটা বিবাহের আগে চিনে নেওয়া, একে অপরকে চিনে নিচ্ছে নাকি, এটা নাম দেওয়া হয়েছে লাভ টুগেদার। এটা হচ্ছে ইফরাত, ছাড়াছাড়ি। এই পন্থাও জায়েজ নয়। আর আগে যে পন্থা ছিল গুরুজন দেখে বিবাহ দিল, ও পন্থাও জায়েজ না, দুটো হারাম পন্থা। ইসলাম হচ্ছে মাঝামাঝি মধ্যম পন্থা। সেটা হচ্ছে কি, আপনি বিবাহ করবেন, আপনি ছেলে, আপনার ছেলের বিবাহ দেবেন, আপনার ছেলেই দেখবে যেই বিবাহ, যাকে বিবাহ করবে, যেই মেয়েকে বিবাহ দিবেন, যেই মেয়ের সঙ্গে, সেই মেয়েকে শুধুমাত্র ওয়ানলি ফর যিনি বিবাহ করবেন তিনি ছাড়া অন্য কেউ দেখতে পাবেন না। একটু ভালো করে বুঝেন, যা হারাম করেছেন, কমসে কম পরবর্তীতে ঠিক করার চেষ্টা করেন। আপনাদের অনেকেরই ছেলে মেয়ে এখনও আছে,
অতএব ইসলামী বিধান হচ্ছে আপনি আপনার ছেলের বিবাহ দিবেন, পাত্রীর খোঁজ নেন, কার সঙ্গে বিবাহ দিবেন, কার মেয়ে, খোঁজ খবর নেন। তারপরে বিবাহের আগে দেখাশোনা করতে হবে। দেখাশোনা কে করবে? দেখাশোনা যে বিবাহ করবে ওই ছেলে বাদ দিয়ে ওর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চাচা, কাকা, খালু, মামা, দুলাভাই, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কেউ দেখতে পাবে না। সবার জন্য হারাম, চূড়ান্তভাবে হারাম। একাড্ডু নয়, চূড়ান্তভাবে হারাম। শুধু কি তাই, ওর তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন দূরের কথা, ওর বাপ পর্যন্ত দেখতে পাবে না। আপনাকে বলছি, আপনি আপনার ছেলে বিবাহ দেবেন, আপনার ছেলে যেটা বৌমা করে নিয়ে আসবেন সেই বৌমাকে আপনার ছেলের সঙ্গে বিবাহ হওয়ার আগে পর্যন্ত আপনি পর্যন্ত দেখতে পাবেন না। কেন? ওই মেয়ে আপনার এখনো ছেলের বউ হয়নি। ওই মেয়েকে যেমন আপনার ছেলে বিবাহ করতে পারে, ঠিক তেমনইভাবে আপনিও বিবাহ করতে পারেন। আপনার জন্য সে গায়ের মাহারাম। যখন বিবাহ হয়ে যাবে তখন আপনার জন্য মাহারাম হয়ে যাবে, ছেলের বউ হিসাবে তখন মাহারাম হয়ে যাবে। তখন সময় তো বসে বলছিলাম, দেখাশোনার বিষয়ে একটু সচেতন হন। ছেলের বিবাহ দিবেন, ছেলেকে পাঠান, সে মাত্র দেখতে পাবে সেই প্রস্তাবিত মেয়েকে। তার সঙ্গে দেখতে পারে তার মা, তার বোন, তার খালা, তার ফুপু, এক কথায় মহিলাগণ। একজন মহিলাকে প্রস্তাবিত ছেলে এবং সেই বাড়ির মহিলা বা আত্মীয় স্বজন মহিলা ছাড়া অন্য কোনো পুরুষের জন্য দেখা একেবারেই মোটেই জায়েজ নাই, চূড়ান্তভাবে হারাম, যেটা সমাজে চলছে, অহরহ চলছে। অতএব এটাকে চেষ্টা করেন বন্ধ করার। যারা এখানে উপস্থিত আছেন, আপনি মনে করেন যে যা করেছি জীবনে আজকে থেকে তওবা করি, দেখে চেষ্টা করি আপনার পরিবারটাকে মেনটেন করেন না। কত হারাম কাজ করবেন, হারাম খাবেন, হারাম পড়বেন, হারাম করবেন, কাজ কি দরকার আছে আপনার? চলবে তো আপনার ছেলে, তাহলে আপনার বা অন্য লোকের যাওয়ার প্রয়োজনটা কি? হারাম কাজটা করবেন কেন? আপনি যত লোককে পাঠাবেন সমস্ত মানুষের সমপরিমাণ পাপ আপনার হবে। তাহলে এগুলো আবার হয়তো পাপ পুড়িয়ে নিয়ে আসছে আমার জীবনে। অতএব ছেলের বিবাহ দিবেন, যা ভুল হয়েছে হয়েছে, এখন থেকে কমসে কম সচেতন হন যে না, ছেলে বিবাহ দেব, ছেলেকে পাঠাবো, ছেলের মাকে পাঠাবো, ছেলে বোনকে পাঠাবো, অন্যকে দেখতে পাবে না। এছাড়াও মেয়ে দেখবেন কি? মেয়ে দেখবেন গোটা মুখমণ্ডল, হাতের কবজি পর্যন্ত, পায়ের টাকনো পর্যন্ত, নিচে সাইডে দেখতে পাবেন। তাছাড়া মা বোনেরা তাকে পার্সোনাল ঘরে নিয়ে গিয়ে তার হাতটা, চুলটু সব দেখতে পাবে। আবার এক সময় দেখা যায় বিষয়টা, আর এক সময় অনেক সময় যেই মেয়েকে দেখতে যাই সেই মেয়ের তো ঘুমটার শেষ থাকে না, একেবারে ঘুমটাকে নিচে জামা মেরেছে যাকে দেখতে গেছি। অথচ বাকি টাইম তার কোনো পর্দাই নেই, বাকি টাইম টোটো করে ঘুরে বেড়াচ্ছে। আজকে ওকে দেখতে এসে একেবারে ঘুমটা নিচে বুঝে টেনে দিয়েছে। জি না, এভাবে তো ঘুমটা টানা যাবে না। সেই মেয়েটা তাকে দেখতে এসছে আজকে খাস করে, অর্থাৎ তার মুখ সম্পূর্ণ ওপেন থাকবে, কবজি খোলা থাকবে এবং পায়ের টাকনো পর্যন্ত দেখতে পারে। অনেক সময় দেখা যায় যাকে দেখতে এসছি তাকে তো দেখতে পাচ্ছি না ভালো করে, পাশে আছে ওর বড় বোন, ওর ছোট বোন, ওর মা, সব ন্যাংটা হয়ে আছে, মানে খালি গায়ে মানে বোরখা নাই, মুখ ওপেন, হাত ওপেন। যারাকে দেখবো না তারাকে দেখছি ফিরি। খারাপ কাজ চলছে ওখানে একটা। যাকে দেখতে এসছি খাস করে ওর মুখ গোটায় ঢাকা রয়েছে, ওকে দেখতে খুব কষ্ট হচ্ছে। এই যে হারাম কাজ, ওর পাশে ওর বোন বসতে পারে, মা বসতে পারে, খালাফুবু বসতে পারে, সমস্যা নেই, তবে তাকে পূর্ণাঙ্গ হিজাব করতে হবে। কারণ সে প্রস্তাবিত মহিলা নয়, তাকে দেখা জায়েজ নয়, তার মুখ সহ সমস্ত শরীর ঢাকা থাকতে হবে। কিন্তু বাকি মহিলার কি থাকে, গোটা শরীর, মুখ, টোকা, হাত সব দেখা যাচ্ছে। আর যাকে দেখতে এসে সেই মহিলা কত একবারে মুখে ঘোমটা টেনে দিয়েছে। সে যদি বাস্তবে পর্দানাসীনা হয়, এরপরও সেই দিনের জন্য তার ফেস খোলা থাকতে হবে। সময়ত বসিতি যেটা আপনাকে আমি বলতে চাইলাম, দেখাশোনা করেন, ছেলে বা মেয়ের হোক, মেয়ের বিয়ে দিবেন, বলেন ছেলে পক্ষকে যে ছেলেকেই দেখাবো। তার আগে অনেক কাজ রয়েছে, সেগুলো বললাম না, যে অনেকগুলো আলোচনা আছে, সেগুলো বলা সম্ভব হচ্ছে না যেহেতু সময় কম। তার আগে পর্দা মেনটেন হতে হবে পারিবারিকভাবে, আপনার পরিবার যেন একবার উলঙ্গ না হয়, বেপর্দা না হয়, তখনই কাজগুলো আপনি করতে পারবেন। সময়ত বসিতি অতএব আপনাদেরকে অনুরোধ করবো আবারও
দেখাশোনার বিষয়ে ইসলামিক পন্থা মেনে চলার চেষ্টা করুন। তওবা করে যা হয়েছে হয়েছে, ভুল করেছি আর ভুল করব না। যা ছেলেগুলো আছে মেয়েগুলো আছে একটু ইসলামিক মতে আমি কী করব, দেখাশোনা করব। এবং আরও তওবা করেন জীবনে যা করেছি আজকের পর থেকে, আজকের বক্তব্য শোনার পর থেকে আমি কোনো ছেলের পক্ষ থেকে কোনো বউ দেখতে যাবেন না, এটা তওবা করেন। জামাইতে যান, আপনার ভাতিজির আপনার ভাগ্নির জন্য ছেলেকে দেখতে যান, কিন্তু কোনো ছেলের জন্য পাত্রীকে দেখতে যায়েন না। এটা একটা হারাম কাজ, কারণ সে পাঠাচ্ছে, সে হারাম করছে, আপনি যাচ্ছেন, আপনিও হারামে অংশগ্রহণ করছেন। অতএব নিজের ছেলে বেড়াতে পাঠায়েন না, এবং আপনিও কারো ভায়া মাধ্যম হয়ে কী করিয়েন না, দেখতে যেয়েন না। ওটা চূড়ান্তভাবে হারাম কাজ। অতএব হারাম থেকে বাঁচার চেষ্টা করেন। মানুষই জাহান্নামে যাবে এ কথাই ঠিক, গরু ছাগল জাহান্নামে যাবে না। কোন মানুষ যাবে? যারা হারামের সঙ্গে লিপ্ত থেকেছে অনবরত, হারাম শোনার পরও হারামকে মানেনি, অ্যাভয়েড করেছে, এইরকম মানুষ দিয়েই জাহান্নাম ভর্তি হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা দেখি, আমরা যে দুটো বিষয় রেখেছি, 7টা বেজে গেল, আর হয়তো 25 মিনিট আলোচনা করব আমি। আপনি কোন কোন মেয়ের সঙ্গে বিবাহ দেবেন না, এই বিষয়ে আমাদের সমাজে অনেকগুলো সংখ্যা আমরা বর্ণনা করি। ওর সঙ্গে হবে না, ওর সঙ্গে হবে না, ওর সঙ্গে হবে না, ওর সঙ্গে হবে না, এরকম আরও অনেকগুলো দেখে থাকি। কিন্তু আসলে যতগুলো আমরা ভাবি অতগুলোর সঙ্গে বিবাহ হারাম নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহরুমু মিনাল রিদায়ে মা ইয়াহরুমু মিনাল বিলাদা, অর্থাৎ বংশগত কারণে যে সমস্ত মহিলার সঙ্গে বিবাহ হারাম, হৃদয়ী কারণে, দুধ পান করার কারণে সে সমস্ত মহিলার সঙ্গে বিবাহ হারাম। তার আগে একটু কথা বলি, মুহাররামাত যাদের সঙ্গে বিবাহ হারাম, নিষিদ্ধ নারী বা নিষিদ্ধ পুরুষ, এই মুহাররামাত হচ্ছে দুই ভাগে বিভক্ত। প্রথমত একটা মুহাররামাত আবাদিয়া, মানে চিরদিনের জন্য হারাম, কোনো দিনই সেটা হাল হবে না। আর হচ্ছে মুহাররামাত আরদিয়া, অস্থায়ী হারাম, কিছুদিনের জন্য হারাম, সমসাময়িক হারাম, শর্ত সাপেক্ষে হারাম, শর্তটা হটে গেলে আবার হালাল হবে। তা দুই ভাগে ভাগ হলো, একটা চিরদিনের জন্য হারাম, মুহাররামাত আর আবাদিয়া। এই যে চিরদিনের জন্য হারাম, এগুলো 3 প্রকার। একটা হচ্ছে বংশগত কারণে, একটা দুধের কারণে, আর একটা বৈবাহিক কারণে। এবার আসলে আমরা দেখি, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সমস্ত মহিলার সঙ্গে বংশগত কারণে হারাম, তাদের সঙ্গে দুধের কারণেও তাদের সঙ্গে বিবাহ হারাম। তাহলে বংশগত কারণে তাদের সঙ্গে বিবাহ হারাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুররিমা মিনান নাসাবে সাবউন, বংশগত কারণে 7 প্রকার নারী বা 7 প্রকার পুরুষের সঙ্গে বিবাহ হারাম। মহিলা থেকে বললে পুরুষ হারাম, আর পুরুষ দিক থেকে বললে মহিলা হারাম। তাহলে 7 প্রকার হারাম বংশগত কারণে। তাহলে বংশগত কারণে 7 প্রকার হলে দুধের কারণেও 7 প্রকার হবে। দুধের কারণে মানে আমাকে কোনো মহিলা দুধ পান করেছে, সে আমার দুধ মা। বংশগত কারণে যাদের সঙ্গে বিবাহ হারাম হবে, এই দুধ মার কারণে ওর বংশে অতগুলো নারীর সঙ্গে আমার বিবাহ হারাম হবে। এবার আসলে আমরা দেখি 7 প্রকার কে কে। এই বিষয়ে সূরা নিসার 23 নম্বর আয়াতে ডিটেলসভাবে আলোচনা করা হয়েছে। আমি দেখে দেখে পাঠ করছি, যদি আয়াতটা আমার মুখস্থ আছে, কেটে কেটে মানে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য হারাম করা হলো তোমাদের মাতাদেরকে, মাতাগণ। তাহলে আমার আপনার জন্য বিবাহ হারাম মাতাগণ। মাতাগণ বলতে মা, নানি, দাদি, তার মা, তার মা, তার মা পড়ে যাবেন। নানি, দাদি, এদের সঙ্গে বিবাহ হারাম। যদি মহিলাদের থেকে বলি তাহলে কি হবে? ছেলের সঙ্গে বিবাহ হারাম। যেটা মা বললাম সেটা হয়ে গেল কি, ছেলে ওদের পক্ষ থেকে। তাহলে মাতাগণের সঙ্গে বিবাহ হারাম। সময় তো বসে একটা কথা বলি, একটা দাদির সঙ্গে নানির সঙ্গে আমরা অনেক সময় ইয়ার্কি ফাজলামো করি, বা দাদারা নানারা পতিনের সঙ্গে নাতিনের সঙ্গে ইয়ার্কি ফাজলামো করে অন্যভাবে। এই বিয়ে করবি, তোকে আমি বিয়ে করবো, তুই হাকে বিয়ে করবি, এরকম আমি কী করে মনে করে যে এটা বোন সম্পর্ক, অসুবিধা কিছু নাই। সম্মানিত উপস্থিতি, বাপ যে সম্পর্কের, নানা এবং দাদা সে সম্পর্কের, মা যে সম্পর্কে, আপনার দাদি এবং নানি সেই একই সম্পর্কে। আমরা বর্তমানে পতিনকে, নাতিনকে, পোতাকে, পতিনকে আমরা ভাই বলে ডাকি, কিন্তু ইসলাম অনুপাতে সেগুলো আপনার ভাই নয়, সেগুলো আপনার বেটা।
আপনার বেটা যেমন বেটা, তার ছেলে মেয়েও আপনার বেটা। আপনার মেয়ে বেটি যেমন বেটি, তার ছেলে মেয়েও আপনার বেটি। মানে যেগুলোকে আপনি নাতিন পতিনি বলছেন, পোতার পতিনি বলছেন, সেগুলো ভাই সম্পর্কের নয়, সেগুলো বেটা এবং বেটি সম্পর্কে, এজন্যই হারাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সময় বলেছিলেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের বেটা। তিনি কি আব্দুল মুত্তালিবের বেটা? তার পোতা। তিনি যে পরিচয় দিচ্ছেন, আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের বেটা। তার মানে বাপের বাপও হচ্ছে আমার বাপ, তার বাপও হচ্ছে আমার বাপ, সবাই হচ্ছে পিতামহ, মানে বাপ সমতুল্য। অতএব এগুলো পোতা পতিন, নাতি নাতিন, এগুলো ভাই সম্পর্কের নয়, এগুলো মা বেটা, মা বেটি, বাপ বেটা, বাপ বেটি সম্পর্কের এগুলো, এই জন্য সেগুলো হারাম। তাআলা কি বলেন? এক নম্বর বলেন কি? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, মাতাগণ বিবাহ করা হারাম। ওয়া বানাতুকুম, কন্যাগণ, আপনি আপনার নিজ কন্যাকে বিবাহ করতে পারবেন না। কন্যাগণ মানে কন্যা, তার কন্যা, তার কন্যা, তার কন্যা, এদের সঙ্গে কি বিবাহ হারাম। ওয়া আম্মাতুকুম ওয়া খাওয়াতুকুম, বোনের সঙ্গে বিবাহ করা হারাম। সম্মানিত উপস্থিতি, একটু কথাটা মাথায় বলে দিই একটা কথা, যতগুলো আলোচনা করা হবে 7 প্রকার, সবগুলোই কিন্তু নিজের, ডাইরেক্ট নিজের। আবার কথাটা আমি পরে আরেকবার আসছি। তাহলে মাতাগণ, কন্যাগণ, আখাওয়াতুকুম, বোন, নিজের বোন, মায়ের পেটের বোন। ওয়া আম্মাতুকুম, ফুফু মানে বাপের বোন, আমার নিজ ফুফু। ওয়া খালাতুকুম, খালা মানে মায়ের বোন, নিজের বোন। ওয়া বানাতুল আখ, ভাইয়ের মেয়ে মানে ভাতিজি। ওয়া বানাতুল উখত, বোনের মেয়ে মানে ভাগ্নি। এই হচ্ছে 7 প্রকার: মাতাগণ, কন্যাগণ, বোনগণ, ফুফুগণ, খালাগণ, ভাতিজিগণ এবং ভাগ্নিগণ। মোট 7 প্রকার হচ্ছে হারাম বংশগত কারণে।